মধ্যে একা একা থাকলে হঠাৎ হঠাৎ আমার কিছু খেতে ইচ্ছা করে। তো আজ আমার ইচ্ছা গেছিল ফুচকা খেতে, তাই আমি দেরি না করে বানানো শুরু করে দিলাম। যে কোনো জিনিসই আমি ঘরে বানিয়ে খাই। আমি বাইরের জিনিস খুব কমই খাই। যখন খাই বাইরের জিনিস তখন আমার অনেক কথা মনে পড়ে, ওইসব ভেবে আমার খুব ঘেন্না লাগে। ওর জন্য আমি বাইরের জিনিস খাই না, যতটা পারি ঘরে বানিয়েই খাই। আর আমার হাতে যে কোনো জিনিসই কিন্তু আমার মেয়েরা খুব ভালো খায় বা ভালো পছন্দ করে। আর ফুচকাটা কিন্তু আমি খুব ভালোই বানাতে পারি। তো আমি কি করে বানালাম দেখো, প্রথমে আমি আটা নিয়েছি, তারপর সুজি আর অল্প একটু খাবার সোডা নিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। একদম নরম ডো করে নিয়েছি। 10-15 মিনিট ধরে মাখতে হবে। আর আটাটা যত ভালো মাখা হবে ফুচকাটাও কিন্তু ততই ভালো হবে। তারপরে এই যে আমি লেচি কেটে ছোটো ছোটো ফুচকার মতো করে নিয়েছি। একটা ছাঁচার উপরে ফুচকাগুলো দেওয়ার পরে যে তেলের মধ্যে দিচ্ছে আর ফুলে যাচ্ছে। আর একটা ফুচকা কিন্তু আমার অফুলা ছিল না, সবগুলোই ফুলেছিল। এইভাবেই আমি সব ফুচকাগুলো ভেজে নিয়েছি। অনেকগুলো ফুচকা হয়েছিল। তারপরে এই যে আমি আগের থেকে মটর আর ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি, এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। আর আমি আলুটা মেখে নিয়েছি। আর আলু মাখাতে সবাই জানে, ওটা দেখানোর কিছুই নাই। তারপরে এই যে তেঁতুলের জলটাও করে নিচ্ছি। যে যাই বলুক না কেন, আমাদের বেঙ্গলের মতো ফুচকার টেস্ট কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আমি অনেক জায়গায় ঘুরেছি, 5-6টা স্টেটে ঘুরেছি, কিন্তু আমার কোথাও ফুচকা ভালো লাগেনি। তাই এই যে আর এখানে 20 টাকায় 4টে না 5টা ফুচকা দেয়, ওটাতে মনও ভরবে না, পেটও ভরবে না, ওর জন্য আরো ওইদিকে যাই না। ফুচকা পুরো রেডি, এখন খাবার পালা। মিষ্টিকে একটা দিয়ে বললাম কেমন হয়েছে, ও বললো খুব ভালো হয়েছিল। এদিকে আমরাও নিচে বসে পড়েছি, আমার বর মেয়ে সবাই মিলে একসঙ্গে।